সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। চাকরির বয়স ৩৫ করার দাবিতে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল, নীতি নির্ধারণে তরুণদের অন্তর্ভুক্তির ইঙ্গিত। জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, এখনো সবখানে পতিত সরকারের দোসররা, বলেছেন সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনিকে নির্মমভাবে খুন করা হয়। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে। দুপুর ১২টার দিকে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহতও হন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে আজই প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেন। একই দাবিতে গেল সরকারের সময়ও কয়েক দফা আন্দোলন করেছে চাকরি প্রত্যাশীরা। সরকারের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের একটি সম্প্রচার মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার ও নির্বাচনের দৃঢ় প্রত্যয়ও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NH ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুত সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা। এর যে কোনো ব্যর্থতা স্বীকার করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জাপানের সাথে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্বও তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. আমাদের কাজ হচ্ছে দ্রুত সংস্কার করা। যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আমাদের উদ্দেশ্য না, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণরা জানে তারা কি চায়। অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের মেধা এবং চিন্তাভাবনার মূল্যায়ন করে। শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। আপিল দায়েরের জন্য মামলার নকল ও গ্রেফতারি পরোয়ানার রিকলের আবেদন করা হয়। এই মামলায় আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে সাজা ১ বছরের জন্য স্থগিত রয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। তার পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবা জানান, গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমানের সাজা ১ বছরের জন্য স্থগিত করা হয়। আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এই সাজা ১ বছরের জন্য স্থগিত করা হয়। শফিক রেহমান এই দিন আদালতে আত্মসমর্পণ করে মামলার নকল ও তার বিরুদ্ধে দেয়া গ্রেফতারি পরোয়ানা ফেরতের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সবার যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছেন যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি, আপনি ভেবে দেখুন গত ১৫ বছরে উনি কি করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না, সকল ষড়যন্ত্র ভেসে যাবে। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয় সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের ৬টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এটাই চায় বিএনপি। সবাই বাংলাদেশী, এখানে কেউই সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশী। সকল ধর্মের সকল মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাধীনতায় বিশ্বাসী। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং ৩ মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। গত কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের পানিতে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে বিপাকে অন্তত হাজারো বাসিন্দা। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। তবে ৩-৪ দিনের মধ্যেই পানি নেমে যাবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। স্কুল সহ বাড়িঘর ভাঙনের শঙ্কায় আতঙ্কে কাটছে এলাকাবাসীর দিনরাত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী 3টি ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। বাধ্য হয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে বন্ধ কয়েকটি স্কুল, ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের অন্তত 1,500 বিঘার জমির ধান ও আখ। দুশ্চিন্তায় চরাঞ্চল ও পদ্মাপাড়ের বাসিন্দারা। কালাই টালাই খায়া নদীতে বালু টালু পড়ে যেগুলা ছিল ওগুলা নাইমা গেল, কিছু বালু পড়ে শেষ, জমি শেষ, তাহলে সব শেষ। খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পদ্মার পানি লোকালয়ে প্রবেশ করে স্কুল গুলা বন্ধ হয়ে গেছে। রাস্তাটা ডুবে যাওয়ার কারণে মানুষ চলাফেরা করতে পারছে না, পানি বন্দী হয়ে বাজারঘাট করতে পারছে না। বাজারঘাট না কারণে খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। তবে বন্যার আশঙ্কা নেই বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড। সাধারণত যেগুলো হচ্ছে প্লাবন ভূমির মধ্যে রয়েছে এবং চরাঞ্চল নিচু এলাকা, সেই সমস্ত এলাকায় কিছু কিছু পয়েন্টে পানি চলে এসেছে। আমরা আশা করছি পানি যেহেতু কমতে শুরু করছে, এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আগামী 3-4 দিনের মধ্যে পানি নেমে যাবে। জেলায় বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি কমে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ঘরবাড়ি নদীতে বিলীন হবার পথে। এদিকে ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে 1 কিলোমিটার এলাকা জুড়ে দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে কয়েক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।